দেখো গ্রামারের মেন ব্যাকবোনই হচ্ছে টেন্স, আর আজকে আমরা শিখবো টেন্স। দেখো তোমাদের মাধ্যমিকে গ্রামার পার্টে 3 নাম্বার টেন্স থেকে থাকে, তার মানে বুঝতেই পারছো টেন্সটা কতটা ইম্পর্টেন্ট। দেখো এইবার আমি বলি টেন্স মানে কি। টেন্স মানে অত ঘাবড়ানোর কিছুই নেই, ভয়ের কিছুই নেই। টেন্স মানে হচ্ছে শুধুমাত্র সময়। দেখো টেন্স মানে বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কি, দেখো ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, আর কাল মানে হচ্ছে সময়, যে কোনো রকম সময়। তার মানে কাজ করার সময় হচ্ছে এক কথায় টেন্স। তাহলে আমরা একটা কাজ কটা সময় করতে পারি? দেখো একটা কাজ যদি করা হয়, হয় তুমি করে এসছো, নয় করছো, নয় করবা, এই তিনটে। তাহলে আমরা যে কাজটা করে এসেছি সেই কাজটা কি অতীত, সেটা আমাদের করা হয়ে গেছে, সেটাকে আমরা চাইলেও চেঞ্জেস করতে পারবো না, তো সেইটা অতীত পাস্ট। একটা যেটা আমি বর্তমানে করছি, যেমন তুমি বর্তমানে আমার ভিডিও দেখছো, তার মানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে, তাহলে এটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট। এরপর হচ্ছে ফিউচার, যদি তুমি ফিউচারে রিলস না দেখো তাহলে তোমার ভবিষ্যৎ আবার উজ্জ্বল হবে। তাহলে ফিউচার তুমি যেটা ভবিষ্যতে করবে, এই টেন্সটা করে তোমাকে নোটস করতে হবে, এটা তোমার ফিউচার। তাহলে এই কাজটা তুমি করবা। এই তিনটে হচ্ছে মেনলি টেন্সের ভাগ। তাহলে একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার, এই তিনটে। এইবার এই তিনটে টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। কেন করা হয় দেখো আজ অব্দি কেউ বলেনি কেন করা হয়, আমি এটাও বল দিচ্ছি কেন করা হয়। দেখো মেনলি 4টে ভাগে ভাগ করা হয়, একটা ইনডেফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার দেখো একটা কাজের সময়, ধরো আমি সাপোজ তোমাদের এখন পড়াচ্ছি, আমি সাপোজ কি পড়াচ্ছি তোমাদের। এইবার ধরো আমি এইখানে একটা লিখলাম ভি। দেখো এই যে ভিটা আমি লিখলাম, এইখানেও কিন্তু প্রেজেন্টকে 3-4টে ভাগ করা যাচ্ছে। একটা সময় ছিল যখন আমি লিখছিলাম, মানে কাজটা আমি কন্টিনিউ করছিলাম, সেই জন্য কন্টিনিউয়াস পার্টস এলো। একটা ছিল ইনডেফিনাইট, অর্থাৎ খুবই সাধারণ, যেটা আমি করবো অর্থাৎ করছিলাম, এইটা একটা হলো ইনডেফিনাইট পার্ট। আর একটা এলো পারফেক্ট। পারফেক্ট কোথা থেকে এলো? এই যে আমি কাজটা করে দিলাম কিন্তু এর প্রভাব এখনো বর্তমান, মানে আমি ভিটা কিন্তু অলরেডি লিখে দিয়েছি, এখন অব্দি বোর্ডে তোমরা এটাকে দেখতে পাচ্ছ। তাহলে আমি কাজ অনেকক্ষণ আগে করে দিয়েছি, কিন্তু রেজাল্ট এখনো অব্দি রয়েছে, এই জন্য পারফেক্ট। আর আমি ধরো কাজটা করেছি, আমি ধরো সাপোজ ধরলাম 6:20-তে, এই টাইমটা বলার জন্য যে টাইম নির্দেশ করবে, আমি ধরো 2 মিনিট ধরে ভি লিখেছি, এই টাইমটা নির্দেশ করার জন্য এলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বোঝা গেল এই 4টে ভাগ কেন করা হলো। দেখো আজ অব্দি সবাই মুখস্থ করিয়ে এসছে যে এইটা এই কারণে হয়, এটা মানে এইটা এই ভাগ, মনে রাখ 4টে ভাগ লিখে নে, 4টে স্টার করে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আরে ভাই কেন হয়? অকারণে তো হয় না। তাহলে এই দেখো বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার হলো কেন হয়। এইবার আমি আসি তোমার 4টে ভাগে। দেখো এইবার যদি আমি 4টে ভাগে আসি, একটা থাকে হচ্ছে ইনডেফিনাইট বা সিম্পল, যেটা আমি বোঝালাম প্রথমেই যখন আমি লিখছিলাম, ইনডেফিনাইট বা সিম্পল। একটা গেল কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে যে এই ভিটা যখন আমি যেই টাইমটা লিখছিলাম সেই টাইমের টেন্সটা কন্টিনিউয়াস হবে, অর্থাৎ কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস। ধরো আমি এইখানে এইটুকু অবধি ধরো নেই, তাহলে দেখো কন্টিনিউ অবধি থাকছে, জাস্ট ইউ এর পর একটা ই যোগ করে দিলেই কন্টিনিউ হয়ে যাচ্ছে, সেইখান থেকেই কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কাজটা চলছে। পারফেক্ট, পারফেক্ট বলতে কোনো একটা কাজ তুমি পারফেক্টলি করেছো, শেষ হয়ে গেছে, কিন্তু রেজাল্ট এখনো রয়েছে। অর্থাৎ কোনো একটা কাজ ধরো তুমি পারফেক্ট করেছো, মানে এই যে ভিটা আমি লিখে দিয়েছি, এই যখন ভিটা আমি লিখছি এইটা কন্টিনিউয়াস, লেখা শেষ হয়ে গেল, দেন এই ভি লেখাটা পারফেক্ট। অর্থাৎ লেখা শেষ হয়ে গেল কিন্তু আমার লেখাটা আমি এখন চোখে দেখতে পাচ্ছি, মানে আমার কাজ প্রেজেন্টে শেষ হয়েছে কিন্তু রেজাল্ট টু প্রেজেন্টে আছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি, যার মানে এখনো প্রেজেন্ট রেজাল্ট, সেই জন্য পারফেক্ট। এইবার দেখো এইবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস কি? এই যে আমি ভিটা ধরো 10 সেকেন্ড ধরে লিখলাম, এই যে এই 10 সেকেন্ড ধরে লিখছি, বা কোনো একটা কাজ 1 ঘন্টা ধরে চলছে, 8 ঘন্টা ধরে চলছে, এই টাইমিংটা বোঝানোর জন্য পারফেক্ট কন্টিনিউয়াস মেনলি তৈরি। তাহলে বোঝা গেল কেন 4টে ভাগই আমরা করলাম, কেন আর একটা কোনো কিছু একটা ঘোড়ার মাথা ব্যাঙের মাথা যোগ করলাম না। বোঝা গেল, এইটা হলো এই 4টের কনসেপ্ট। এইবার কি করে আমরা চিনবো কোনটা কি সেইটা আরেকবার দেখো। আমরা দেখলাম টেন্সের 4টে ভাগ, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার যদি প্রেজেন্ট লাগাই প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট লাগাই পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, যদি ফিউচার দিই ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস। এইবার প্রতিটা ডিটেলস তো জানতে হবে, তো চলো এবার প্রতিটা ডিটেলস জেনে নেই। দেখো প্রথমেই রয়েছে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এইটাকে অনেক ক্ষেত্রে সিম্পল বলা হয়, অর্থাৎ
সিম্পল টেন্সও বলা হয় এটাকে, ইনডেফিনাইটকে। এইবার আমি চিনবো কি করে? ধরো একটা মানুষকে আমি বললাম যে যা রামকে খুঁজে নিয়ে আয়, এইবার রামকে তুমি চিনবা কি করে? আমাকে তো বলতে হবে না, ছবি দেখাতে হবে, নয় বলতে হবে রাম ফর্সা দেখতে, রামের এইরকম চুল কোঁকড়ানো, এইগুলো তো বলতে হবে। তেমনই টেন্সটাকে আমরা কি করে চিনবো? প্রথম কথা হচ্ছে হ্যাবিট হতে পারে, অর্থাৎ আমরা কোনো একটা কাজ ডেইলি করি, সেইটা আমাদের হ্যাবিট হয়ে যায়। যেমন রোজ সকালে উঠে আমরা কিছু একটা ব্রেকফাস্ট করি, এইটা আমাদের হ্যাবিট। রোজ পড়তে তুমি বসো না, এটা তোমার হ্যাবিট। তো এই যে এই জিনিসগুলো একটা হ্যাবিট। ট্রুথ, ট্রুথ মানে হচ্ছে সত্যি কথা, তুমি যেটা জীবনে বলো না। কি সত্যি হতে পারে? যেমন ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এইটা একটা সত্যি। তুমি এখন ক্লাস 10-এ পড়ছো, 11-12 হতে পারে, মানে তুমি যে ক্লাসে পড়ছো, এইটা একটা সত্যি। এই যে কিছু ট্রুথ, কিছু ইউনিভার্সাল ট্রুথ, এই জিনিসগুলো, এইগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ইয়ে হতে পারে, সিমটম হতে পারে, বা একটা সিম্বল হতে পারে। আর একটা হচ্ছে ডেইলি অ্যাকশন, অর্থাৎ যেটা আমরা রোজ করি। রোজ আমরা কি করি? তুমি রোজ ফোন দেখো, রোজ রিলস দেখো, তোমার বন্ধুকে 200 করে রিলস পাঠাও। তারপরে এইগুলো হচ্ছে ডেইলি অ্যাকশন, সে রোজ তোমাকে ইগনোর করে, তুমি তার দিকে হাঁ করে তাকিয়ে থাকো। এই যে ডেইলি অ্যাকশনগুলো আমরা করি, এইগুলো হচ্ছে ডেইলি অ্যাকশন। আর বলবো এই তুমি পড়তে বসো না, এই ডেইলি অ্যাকশনগুলো, এই ডেইলি অ্যাকশনগুলো, এইগুলো হচ্ছে ইনডেফিনাইটে পড়ে। এইবার কথাটা হচ্ছে, আমাকে কেউ একটা বাংলায় বললো, তাকে আমি ইংরেজিতে কি করে সেন্টেন্সটা করে দেবো? ধরো আমি ধরো কাউকে একটা বলবো যে আমি তোমাকে ভালোবাসি, এই জিনিসটা ইংরেজিতে করতে গেলে আমাকে তো ট্রান্সলেশন জানতে হবে। এইটা কিভাবে করব? তখন আমাকে জানতে হবে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। সেইটা জানতে গেলে আমাদের জানতে হবে স্ট্রাকচার, অর্থাৎ কিভাবে হয়। দেখো বাংলায় মেনলি কি হয়? কর্তা, ক্রিয়া, কর্ম। কর্তা কর্ম ক্রিয়া হয় না, কর্তা ক্রিয়া কর্ম। তাহলে এইখানে সেরকম হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট মানে বাংলায় হচ্ছে কর্তা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অবজেক্ট মানে হচ্ছে কর্ম। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে নেব। সাবজেক্টের পরে V1 অর্থাৎ ভার্বের 3টে ফর্ম। আমরা জানি ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। 3টে ফর্ম মেনলি ভার্বের থাকে। তাহলে এই 3টে ফর্মের মধ্যে এইটা হচ্ছে V1, এই ফর্মটাকে V1 বলা হয়। পাস্ট ফর্ম মানে হচ্ছে V2, আর পাস্ট পার্টিসিপেল এই ফর্মটা হচ্ছে V3। তাহলে V1 বলতে আমরা এই ফর্মটা এইখানে ব্যবহার হবে, এইটা গেল V1 ফর্ম। তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এই দুটো ব্যবহার করে যা পড়ে থাকলো সেটা লাস্টে যোগ হয়ে যায়। একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আর একটা ফান্ডা আছে, কি না, যদি সাবজেক্টটা থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার হয়। এইবার পার্সেন্টটা কি? দেখো পার্সেন্টের ডিটেলস ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তাও আমি এক লাইনে বল দিই পার্সেন্টটা কি। দেখো মেনলি ধরো দুজন কথা বলছি, পাশে একজন দাঁড়িয়ে। এইবার আমি, আমার সাথে সম্পর্কিত, অর্থাৎ আমি এই করেছি, আমি বাঘ মেরেছি, এই যে আমি, আই, মি, মাই সেলফ, এইগুলো হচ্ছে ফার্স্ট পারসন। এইবার যাকে আমি বলছি তাহলে কি হবে? সে, যাকে আমি বলছি তাকে আমি তুমি করে বলবো, বা তুই করে বলবো, তুমি এই কাজটা করেছো। তাহলে ইউ, ইয়োর সেলফ, এইগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর একজন তুমি আর সে ছাড়া যে থাকলো, সে থার্ড পারসন। অর্থাৎ তুমি আর সে, অর্থাৎ যে দুজন কথা বলছো, সেই দুজন ছাড়া পৃথিবীর যাবতীয় সব কিছু, হি, সি, রাম, শ্যাম, যদু, মধু, সব কিছু, সবাই থার্ড পারসন। বোঝা গেল? এইটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এইটা হচ্ছে মেনলি বোঝায়। এবার দেখো পার্সনের একটা ডিটেলস ভিডিও করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নাও। এইবার তাহলে আমি বলি, এবার আমি ধরো দুটো থার্ড পারসন নিলাম, একটা নিলাম হচ্ছে হি, আর একটা নিলাম হচ্ছে দে। হি আর দে নিলাম, দুটো নিলাম। এইবার আমাকে বলছে থার্ড পারসনের পরে সিঙ্গুলার। আচ্ছা সিঙ্গুলার কি? দেখো নাম্বার দু ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল, যেটা তুমি। প্লুরাল মানে হচ্ছে একের বেশি, অর্থাৎ দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হতে পারে। হ্যাঁ তোমার বইগুলো প্লুরাল, অর্থাৎ তোমার 6-7টা বই আছে প্লুরাল, কিন্তু তুমি সিঙ্গুলার। তাহলে এই যে সিঙ্গুলার মানে সিঙ্গেল, একটা। এইবার আমাকে বলো হি মানে হচ্ছে সে, আর দে মানে হচ্ছে তারা, তাহলে এর মধ্যে একটা কোনটা? হ্যাঁ ঠিক ধরেছো, তার মধ্যে একটা হচ্ছে হি। তাহলে যখন এইটা হচ্ছে হি, তাহলে এইটা থার্ড পারসনও হচ্ছে, আবার সিঙ্গুলার নাম্বারও হচ্ছে। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই যে ভার্ব V1 এর সাথে এস বা ইএস যোগ হয়, এস বা ইএস যোগ হয়। কিভাবে যোগ হয়? ধরো আমি বললাম হি ইট,
হি ইট, এইবার ইটের সঙ্গে এস যোগ হয়ে যাবে, ইটস, হি ইটস রাইস, বা তুমি যা বলো বলো, হি ইটস রাইস। এই যে এই জিনিসটা, এইখানে তখন কিন্তু এস বা ইয়েস যোগ হয় যদি এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যদি এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেক্ষেত্রে কিন্তু এসটা হবে না, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে এসটা হবে। এইবার ধরো তুমি বলে দেখ ইএস কোথায় যোগ হয়, ধরো ক্লাস, ক্লাসের সঙ্গে ইএস যোগ হয়, ক্লাসেস, এই যে এই জিনিসগুলোর সঙ্গে ইএস অর্থাৎ এস বা ইএস যোগ হয়। বেশ, এইবার গেল হচ্ছে এইটা। এইবার আমি এক্সাম্পল আসি। দেখো এক্সাম্পলে কি আছে, দেখো প্রথম এক্সাম্পলটা আছে সি লাভস ইউ, মনে লাড্ডু ফুটলো না, সে তোমাকে ভালোবাসে না, পড়ো পড়ো মন দিয়ে পড়ো। দেখো সিটা থার্ড পারসন, তাহলে দেখো লাভে অলরেডি ই ছিল, সেজন্য শুধুমাত্র এস যোগ হলো, তাহলে সি লাভস ইউ, সাবজেক্ট V1 প্লাস এস যোগ হয়েছে প্লাস অবজেক্ট, এইটা গেল হচ্ছে তোমার এক্সাম্পল, আর এইটা ছিল স্ট্রাকচার। আর একটা ধরো আই গো স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুল যাই, তাহলে এইখানে আই, এবার ধরো আইটা তো আর থার্ড পারসন নয়, আইটা ফার্স্ট পারসন, সেই জন্যে আই এটা ফার্স্ট পারসন বলে ভার্বের সঙ্গে কোনো চেঞ্জেস হয়নি, তাহলে এটা সাবজেক্ট, এইটা ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। বুঝে গেল? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স একবারে সাদা মাটি প্লেন বুঝিয়ে দিলাম, এর থেকে সহজ করে বোঝানো হয়তো যায় না। দেখো বুঝিয়ে দিলাম। এইবার চলো, আচ্ছা এইগুলো তোমরা নোটস করছো তো? অবশ্যই নোটস করো, নয়তো কিন্তু ভবিষ্যতে কষ্ট আছে। এইবার দেখো কন্টিনিউয়াস টেন্সটা দেখে নিই। তাহলে চলো এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখে নিই। আচ্ছা কন্টিনিউয়াস, দেখো বোঝাই যাচ্ছে কোনো কিছু কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু কন্টিনিউ, অর্থাৎ অ্যাকশন হ্যাপেনিং নাও, মানে কোনো একটা কাজ এখন চলছে। যেমন আমি এখন তোমাদের কি পরিশ্রম করে পড়াচ্ছি, এই যে এই পড়াচ্ছি, এই জিনিসটা চলছে, আমি করাচ্ছি এখন, এইটা কন্টিনিউয়াস, অর্থাৎ কাজ করছি আমি, তাহলে এইটা হলো কন্টিনিউয়াস। এইবার দেখো এর স্ট্রাকচারটা কি হবে, এর যদি আমি বলি স্ট্রাকচার কি হবে, প্রথমেই থাকবে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, এইগুলোকে বলে বি ভার্ব, বি ভার্ব, অনেকে এগুলোকে অক্সিলারি ভার্বও বলে, অর্থাৎ তুমি যেমন বলতে পারো, মন মনে করে শেখো ব্যবহারটা। কি বলে, এম ইজ আর, এম ইজ আর এর মধ্যে একটা, যেমন দেখো সবকিছুর পর সবকিছু হতে পারে না, মেনলি এম কার পরে হয়, একমাত্র আই এর পরে এম হয়, ইজ হয়, ইজ সিঙ্গুলার যেই নাউন বা প্রোনাউনগুলো রয়েছে তারপরে হয়, প্লুরাল নাউন বা প্রোনাউন হলে তারপরে আর হয়। ক্লিয়ার? এইটা ক্লিয়ার হলো। এইবার আসি হচ্ছে তারপরে থাকে হচ্ছে V1, V1 মানে হচ্ছে ওই ভার্বের প্রথম রূপ আমি যেটা বুঝিয়েছিলাম, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট ফর্মটা হচ্ছে V1। এইবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, যেমন ধরো আমি ভার্ব যদি বলি গো, তাহলে এটা আইএনজি যোগ হয়ে গোয়িং হয়ে যাবে, অর্থাৎ এইভাবে আইএনজি ডাইরেক্ট যোগ হয়ে যায়, গোয়িং। তারপরে থাকে হচ্ছে অবজেক্ট, এইটা ছিল হচ্ছে স্ট্রাকচার। এইবার দেখো এক্সাম্পল দেখা হয়, ইউ আর ওয়াচিং রিলস, হ্যাঁ এইটা সদা সত্য কথা যে তুমি রিলস দেখো, তুমি দিন রাত রিলস দেখো, সারাদিন রিলস দেখো শুধু। দেখো এইখানে ইউটা সাবজেক্ট, আর দেখো আরটা কি, আরটা হচ্ছে বি ভার্ব। এইখানে বলে রাখি ইউ, ইয়োর্স, এইগুলোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এইটা সিঙ্গুলার হলেও আর হয়, বোঝা গেল? তাহলে ইউ আর ওয়াচিং, ওয়াচিং হচ্ছে দেখো ওয়াচ, এইটা হচ্ছে মেনলি ছিল ভার্ব, এত দূর অব্দি ছিল ভার্ব, তারপরে আইএনজি যোগ হয় ওয়াচিং হলো, রিলস, রিলসটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এইটা কি, ইউ আর ওয়াচিং রিলস, তাহলে বোঝা গেল সাবজেক্ট হলো, বি ভার্ব হলো, V1 আইএনজি যোগ হলো, আর অবজেক্ট হয়ে গেল। তাহলে এইটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখো এত সহজ করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এই নোটসগুলো করে নাও। তারপরে দেখো এইবার বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, অ্যাকশন জাস্ট ফিনিশ, অর্থাৎ কোনো একটা কাজ এই মাত্র শেষ হয়েছে, এই মাত্র শেষ, এই যে আমি দাগটা দিলাম এই মাত্র শেষ হয়েছে, এই যে এই জিনিসটা, এই তুমি যখন ভাবছো আমি পড়বো, এই মাত্র তুমি ভাবছো পড়বো, এরপরে পড়বা না, যাই হোক, তাহলে এই মাত্র শেষ হয়েছে, এই রকম কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচার মেনলি কি হয়, এর স্ট্রাকচার হয় সাবজেক্ট। দেখো এইখানে একটু ভালো করে দেখবে, এইখানে বি ভার্ব কিন্তু হ্যাজ হ্যাভ, অর্থাৎ এটা প্রায় পাস্টের দিকে যায়, হ্যাজ হ্যাভ, এখানে কিন্তু V3 হয়, অর্থাৎ ভার্বের
পাস্ট পার্টিসিপেল ফর্ম কিন্তু এখানে হয় V3 আর হয় হচ্ছে অবজেক্ট। যেমন ধরো সি এক্সাম্পল, সি হ্যাজ একসেপ্টেড দ্য প্রপোজাল। কি মনে লাড্ডু ফুটছে? পড়ার প্রপোজাল, তুমি তার সঙ্গে পড়া করতে চাইছো, সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছে। তোমার প্রপোজাল জিন্দেগিতে না অ্যাকসেপ্ট করে। তাহলে দেখো এইখানে সিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হ্যাভের মধ্যে হ্যাজটা এলো বি ভার্ব, অ্যাকসেপ্টেডটা হচ্ছে V3 অর্থাৎ অ্যাকসেপ্টেড বি ভার্ব, আর দা প্রপোজাল এইটা হচ্ছে অবজেক্ট। এইটা গেল। এইবার দেখো একটা হ্যাভ দিও দেখি, দেয়ার ফ্রেন্ডস হ্যাভ সেলিব্রেটেড বার্থডে। তাহলে দেখো দেয়ার ফ্রেন্ডস তার বন্ধুরা, এইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এইটা বি ভার্ব, সেলিব্রেট এই যে এত দূর হচ্ছে এইখানে গেলে ইডি যোগ করে V3 করা হলো। তাহলে এইটা হচ্ছে V3 আর এইটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ বার্থডে, অর্থাৎ তোমার ফ্রেন্ড তোমার বার্থডে সেলিব্রেট করছে, এইটা হচ্ছে। তাহলে বোঝা গেল সাবজেক্ট বি ভার্ব V3 অবজেক্ট। দেখো প্রতিটা কিন্তু এই স্ট্রাকচার মেনে হয়, মনে রেখো এই স্ট্রাকচারের বাইরে কিন্তু হয় না প্রতিটার ক্ষেত্রে। যেটার ক্ষেত্রে আমি যে স্ট্রাকচারটা বলছি সেটার ক্ষেত্রে সেই স্ট্রাকচারটাই হয়। আর এইবার থাকলো পরে পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের পারফেক্ট কন্টিনিউয়াস প্রতিটা অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রতিটা একটা ভিডিওতে বুঝিয়ে দেবো। কেন? দেখো প্রতিটা প্রায় সেম, টাইমিংয়ের জন্য একটু আলাদা হয়, তোমরা জিনিসটা ভালো রিলেট করতে পারবে প্রতিটা একসঙ্গে বোঝালে। তাহলে আজকে এইটা এত দূরই থাকলো, এরপরের দিন আমরা দেখবো পাস্ট।